আসসালামু আলাইকুম। রাকিব সোহাগীর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা চীনা হাঁস নিজে থেকে ডিম পেড়ে এখানে কুচে বসে গেছে। এখানে মূলত হচ্ছে আমার দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিম। এখানে মূলত হচ্ছে আমার দুইটা হাঁসের ডিম রয়েছে। দুইটা হাঁস একসঙ্গে ডিম দিয়ে একসঙ্গে কুচো হয়েছে, দুইটা হাঁসই বসে থাকে। তো সব মিলিয়ে আজকে আমরা পরীক্ষা করে দেখব যে এখান থেকে কতগুলো বাচ্চা ফুটবে। তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাল্লাহ। আশা করি ধৈর্য ধরে ভিডিওটি দেখলে আপনারা একদম হাতে কলমে শিখে যাবেন যে কিভাবে চীনা হাঁসের ডিম পরীক্ষা করতে হয়, কিভাবে কয়টি ডিম থেকে কয়টি বাচ্চা উঠতে পারে বা বাকি ডিমগুলো নষ্ট হয়ে গেছে কিনা এগুলো চেক দিতে পারেন। বিস্তারিত থাকছে ইনশাল্লাহ। তো আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো ফাইনালি আপনারা ডিমগুলো চেক দেওয়ার জন্য হাতে একটা মোবাইল ফোন নিতে পারেন অথবা টর্চ লাইট নিতে পারেন। নিয়ে আপনারা হচ্ছে ডিমের নিচে এইভাবে টর্চ লাইটটা ধরবেন। ধরার পরে এইখানে দেখতে পাবেন, ভিডিওতে আমি হয়তো স্পষ্ট বোঝাতে পারছি না, তবে এইখানেই যে দেখতে পাবেন এই ডিমের গায়ে ছিটে ছিটে রক্ত লেগে থাকবে অথবা হচ্ছে আপনার ছোট ছোট রগের মতো ভেতরে রক্তের একটা ফোঁটা দেখা যাবে। যদি এই রকম হয়ে যায় তাহলে বুঝতে পারবেন এই ডিমগুলোতে ভ্রূণ হবে আর এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে। তো মাশাআল্লাহ আমার হাতে যে ডিমটি দেখা যাচ্ছে এই ডিমটি থেকে মূলত হচ্ছে বাচ্চা ফুটবে। আমি এভাবেই মূলত সবগুলো ডিম চেক দিয়ে থাকি। তো এভাবেই আপনি আপনার প্রত্যেকটা ডিম চেক দিয়ে নেবেন এবং যে ডিমগুলোতে ভ্রূণ আসবে সেই ডিমগুলো রেখে দেবেন। আর যে ডিমগুলোতে আপনার হচ্ছে ভ্রূণ থাকবে না সেই ডিমগুলো তুলে ফেলবেন। বিশেষ করে এটা 7 দিন অথবা 8 দিন যাওয়ার পরে আপনারা ডিমগুলো চেক দিবেন। তাহলে আপনার ডিমগুলো বা ডিম হিসেবে নষ্ট হয়ে যাবে না, বা ডিমগুলো তুলে খেয়ে ফেলতে পারেন। আর ভ্রূণ যে ডিমগুলোতে আছে এই ডিমগুলো রেখে দিবেন। এতে করে আপনার যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আপনার যে ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে এইগুলো যদি রেখে দেন আর বা ডিমগুলো তুলে দিয়ে, তাহলে দেখা যাবে যে এই ডিমগুলোতে হাঁসগুলো সঠিকভাবে তাপ দিবে এবং সঠিক তাপমাত্রায় ভালো বাচ্চা ফুটবে। অন্যথায় সবগুলো ডিমই যদি থেকে যায়, কিছু ডিম নষ্ট বের হবে, কিছু ডিম রয়ে যাবে, এগুলোতে সবগুলো ডিমে তাপ দেওয়া সম্ভব না, এই কারণে বাচ্চাও ভালো কিন্তু পাবেন না। তো এই ছিল আজকের ছোটোখাটো একটা ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।